প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা তথ্য উপাত্ত দিয়ে কিভাবে গ্যালভানিক সেলে বিদ্যুৎ তৈরি করে বাল্ব জ্বালাতে পারবো। তো আমরা একটা তথ্য উপাত্ত দিয়ে রাখছি যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন আর নিকেল থেকে নিকেল 2+ আয়ন। এই যে এটা দিয়ে অর্থাৎ এই তথ্য দিয়ে আমরা কোনো সেল বা তড়িৎ রাসায়নিক সারি কোষ তৈরি করতে পারি কিনা যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তো আমরা এখন দেখাবো যে কিভাবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং নিকেল থেকে নিকেল 2+ দিয়ে কোনটা তড়িৎদ্বার হবে, মানে অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দেব এবং বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা সেটা দেখাবো। তো তোমরা দেখো যে আমরা যদি একটা গ্যালভানিক সেল বা কোষ কল্পনা করি তাহলে দুইটা পাত্র নিতে হবে এবং জিঙ্ক তড়িৎদ্বার আছে তাহলে তার মধ্যে নিতে হবে জিঙ্ক তড়িৎদ্বার, যেহেতু নিকেল আছে তাহলে নিতে হবে নিকেল তড়িৎদ্বার। জিঙ্ক থাকলে এখানে আমরা সেই লবণের অর্থাৎ সেই দ্রবণেরই আমরা লবণের দ্রবণ নিব, তাহলে জিঙ্ক সালফেট। এখানে কি আছে? নিকেল, তাহলে আমরা নিব নিকেল সালফেট। এর মধ্যে নিব আমরা একটা সল্ট ব্রিজ, লবণ সেতু। এই লবণ সেতুটা হয় পটাশিয়াম নাইট্রেটের অর পটাশিয়াম ক্লোরাইড। তোমরা লবণ সেতুর ব্যবহার তো অবশ্যই জানো। এবার এই তড়িৎদ্বারকে দুইটাকে ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে। কিন্তু প্রশ্ন হলো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটা না এটা। তোমরা তাকে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং নিকেল থেকে নিকেল 2+, এর মধ্যে জিঙ্ক সক্রিয়তা সিরিজের উপরের সারির দিকে থাকে, অর্থাৎ তোমরা জেনে যাবে যে জিঙ্ক নিকেলের চেয়ে উপরে সক্রিয়তা সিরিজের ঊর্ধ্বক্রমে। জিঙ্কের অবস্থান উপরে থাকার কারণে জিঙ্কটা হবে অ্যানোড। মাথায় থাকবে যে দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোনটা হবে অ্যানোড আর কোনটা হবে ক্যাথোড। তাহলে নিকেল নিচে অবস্থান করতেছে তাই নিকেল হবে ক্যাথোড তড়িৎদ্বার। ক্লিয়ার? তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে আর ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে তোমরা নিয়ে মাথায় নিয়ে নাও যে অ্যানোডে বিক্রিয়া হয় এমন বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তাহলে বলো অ্যানোড জারণ বিক্রিয়া। সে বিক্রিয়া কিভাবে দিবে তোমরা? জিঙ্ক, তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জিঙ্ক 2+। আর অ্যানোডে কি হবে তাহলে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। বিজারণ বিক্রিয়া মনে থাকবে সবসময়, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল মুক্ত ধাতুতে পরিণত হবে। তারপরে দুটো ইলেকট্রন কাটা যায়, থাকে কি? কোষ বিক্রিয়া, জিঙ্ক প্লাস নিকেল 2+, উৎপাদক থাকবে জিঙ্ক 2+ প্লাস নিকেল। এই ছিল আমাদের কোষ বিক্রিয়া। এইভাবে তোমরা একটা দুইটা তথ্য দিয়ে বুঝতে পারবে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা। এই তথ্য উপাত্তর মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। ধন্যবাদ।